সুপ্রিয় দর্শক শ্রোতা, ডিসকভারি টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা বিজয় সরণির মেট্রো রেল স্টেশনে এসেছি এবং এখান থেকে মোটামুটি আমরা এখানকার যে পরিবহন ব্যবস্থা, একজন যাত্রী আমার পাশে আছেন এবং তিনি নিয়মিত এখানে যাতায়াত করেন এবং কতটুকু কমফোর্ট ফিল করছেন এই মেট্রো রেলে এবং কতটা ডিজিটাল বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য একটু জানাবেন। স্টুডেন্টদের জন্য হাফ পাস দেওয়াটা ইমার্জেন্সি দরকার। আমরা স্টুডেন্ট মানুষ, যেমন বিজয় সরণি থেকে মিরপুর 10-এর ভাড়া 30 টাকা, বাস ভাড়া 15 টাকা। এই বিষয়ে সরকার যদি কোনো কিছু করে আমরা উপকৃত হব, এইটাই। হ্যাঁ, আমাদের বাসে যেরকম হাফ পাস দেওয়া হয় মেট্রোতে দিলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা স্টুডেন্ট মানুষ, পড়ালেখা করি, এটাই। 30 টাকা, এখান থেকে বাস ভাড়া 15 টাকা বা 20 টাকা। জি, ধন্যবাদ। প্রিয় একজন যাত্রীর কাছ থেকে আমরা জানলাম যেটা যে অর্থাৎ মেট্রো রেলের ভাড়া সাধারণ মানুষ যারা চাকরিজীবী যারা বা যারা ব্যবসায়ী তাদের জন্য এটা এই ভাড়াটা ঠিক আছে যেমনটি জানালেন, এবং বিশেষ করে যারা স্টুডেন্ট আছে অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আরেকটু কম হলে বা যদি হাফ পাসের ব্যবস্থা থাকে যেমন বাসগুলোতে আছে সেরকম হলে অনেকটা সাবলীল এবং সুন্দর হয়, এমনটা প্রত্যাশা করছেন একজন ছাত্র আমরা জেনেছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই যে মেট্রো রেলের কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং মোট 6টি লাইনে কাজ মেট্রো রেলের আছে, পর্যায়ক্রমে এটা চালু হবে এবং এই মুহূর্তে যেটা আছে MRT 6 নাম্বারটি চালু আছে এবং আমরা জানি যে দিয়াবাড়ি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আপাতত এই মেট্রো রেল সার্ভিস চালু হয়েছে এবং বিশেষ করে ঢাকা শহরে যে প্রচণ্ড জ্যাম থাকে এবং মেট্রো রেল আমি মনে করি বা এখানে অনেকেই মনে করেন যে বিশেষ করে সাবলীলভাবে চলাচলের জন্য জট মুক্ত থেকে পরিত্রাণের জন্য মেট্রো রেল একটা অনন্য দৃষ্টান্ত এবং বর্তমান সরকারকে অনেকে ধন্যবাদ জানাচ্ছে এবং আগামীতে যে লাইনগুলো আছে অর্থাৎ MRT 5, 4, 1, 2 এগুলো আছে, এগুলো চালু হলে আসলে ঢাকার থেকে ঢাকার ভিতরে এবং আভ্যন্তরীণ যে চলাচলের বিষয়টা সেগুলো সুন্দর এবং সাবলীল হবে বলে প্রত্যাশা করছেন এখানকার সাধারণ মানুষ। তো প্রতি 15 মিনিট পর পর কোচ আছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে যে সাইনবোর্ড আমরা দেখছি কোচ যেমন 6 নাম্বার কোচ এখন আসছে এবং সম্পূর্ণ ডিজিটালাইজ সিস্টেমে এই যে প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি এবং বিশেষ করে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ করে বিমানবন্দরে যেটা দেখেছি যে অর্থাৎ শিডিউল মেনটেন করে অনেকটা, কখন কোন কোচ আসছে এবং কোনটা যাচ্ছে এবং এই বিষয়টা অনেকটা মোটামুটি অটোমেশন এর মাধ্যমে এই ইয়েগুলো হচ্ছে। যেমন আমরা দেখলাম টিকেটও এই মুহূর্তে আমরা একটা কোচ দেখলাম যেটা আপনারা বলছিলাম যে উত্তরা থেকে যেটা আসছে অর্থাৎ এটা চলে যাবে মতিঝিল এবং বিজয় সরণি অর্থাৎ গণভবনের সামনে বা সংসদ ভবনের পাশেই যে স্টপেজটা রয়েছে সেটা হলো বিজয় সরণি স্টপেজ এবং এই বিজয় সরণির স্টপেজটা অর্থাৎ দিয়াবাড়ি থেকে পল্লবী, আগারগাঁও, তালতলা, সরাপাড়া হয়ে বিশেষ করে আগারগাঁও হয়ে এখানে তারপরে স্টপেজ বিজয় সরণি আসছে এবং এরপরে ইউনিভার্সিটি বা মতিঝিল এলাকা হয়ে এই ট্রেনটা চলে যাবে। আমরা ভিতরটা অনেকটা দেখছি যে লোকে কিন্তু মানে পরিপূর্ণ, অর্থাৎ সিট ছাড়াও বাইরের কিন্তু যারা অনেকেই আছে যাত্রী আছে যারা দাঁড়িয়ে আছে এবং বিশেষ করে অন্য একটি ট্রেন আমরা দেখছি যে বিশেষ করে উত্তরা গামী একটা কোচ এখানে আসছে এবং সেটাও মোটামুটি এই স্টপেজে থামবে এবং এখান থেকে যাত্রী নামিয়ে বা উঠিয়ে তারা আবার গন্তব্যে ছেড়ে যাবে। তো আমরা দেখেছি যে বিশেষ করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় এক অনন্য ভূমিকায় কিন্তু এই মেট্রো রেল রয়েছে এবং আমরা যতটা দেখেছি বা জেনেছি বা জানি যে বিশেষ করে এই মেট্রো রেল ঢাকার জন্য বিশেষ করে এই পরিবহন খাতটাকে আরও বিশেষ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যতটা সক্রিয় বা সচেতন আছে এবং অন্যান্য একটু কথা বলে দিই। তো এখানে আমরা দেখছি যাত্রী নামছে এবং এখান থেকে যার গন্তব্যে চলে যাবে। ভালো আছেন? তো এই মুহূর্তে যারা নামছেন এখানে আসলে খুব কম সংখ্যক যাত্রী কিন্তু নামে আমরা যতটা দেখেছি, কারণ এখান থেকে পরিবহন রুট যেমন বাসের যে বিষয়টা পরিবহন রুটের কোনো দিকে যেমন খুব কম আছে, এদিকে আগারগাঁও থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় বা যেতে পারছে, তো যে কারণে এখানে যাত্রী সংখ্যা কম ওঠা নামা করে। তো
তো আমরা ডিসকভারি টেলিভিশনের পক্ষ থেকে 24-এর পক্ষ থেকে সবাইকে আবার অভিনন্দন আছে এবং বিশেষ করে মেট্রো রেলের মতন আবারও কোনো এক জায়গায় বিশেষ কোনো জায়গায় আপনাদের সাথে আমি থাকবো মোহাম্মদ নিজামুদ্দিন। ততক্ষণ অবশ্যই সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজামুদ্দিন, বিজয় সরণি, মেট্রো রেল স্টপেজ, ঢাকা।